أينما كنا أينما صرنا أينما صرنا قلنا لا إله إلا الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. وقال سبحانه وتعالى فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال سبحانه وتعالى ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان لا بشيء من نعمك ربنا ونكذب ولك الحمد. وعن النبي صلى الله عليه وسلم قال الإحسان أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك. وقال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده ومن لم يستطع فبلسانه ومن لم يستطع فبقلبه ذلك أضعف الإيمان. নিয়ে চলো আল্লাহ মানুষের তুমি মানুষের পর্যায়ে নিয়ে চলো আল্লাহ মানুষের তুমি মানুষের পর্যায়ে তোমার নামেতে ওরা দুনিয়ার বুকে জালিম সাজিছে হায় সবরের বাঁধ ভেঙেছে এবার তাই ফরিয়াদ আরশে তোমার নুহের তুফান আসিবার আগে নুহের তুফান আসিবার আগে ওরা যেন কুল পায় নিয়ে চলো আল্লাহ মানুষের তুমি মানুষের পর্যায়ে লিল্লাহে তাকবীর। যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সবাই মিলে
রাত্র যখন গভীর হতে চলছে, মাহফিল ক্রমে ক্রমে উপসংহারের দিকে এগিয়ে যাচ্ছে। হয়তো স্বল্প সময়ের মধ্যেই আমরা আজকের এই আলোচনাটি শেষ করে আমরা আবার আগামী দিনের কর্মব্যস্ততার জন্য রাতের বাকি অংশে বিশ্রাম করে যথাযথ ফজরের সালাত আদায়ের মাধ্যমে আমরা আর একটি দিন শুরু করব, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন। ঠিক এমনি গভীর রজনীতে যে সময়ে আমি আপনাদের সামনে বসলাম, দেখতে দেখতে রাত প্রায় 11টার কাছাকাছি হয়ে গেছে। যিনি আমাদের ধৈর্য দিলেন, যিনি আমাদের সুযোগ দিলেন, যার কথা শোনার মনের মাঝে আগ্রহ এবং প্রচন্ড রকমের ভালোবাসা সৃষ্টি হলো, যার কথা শোনার জন্য অধীর আগ্রহে আমরা এই মাহফিলে সন্ধ্যা থেকে এখন পর্যন্ত বসে বসে আলোচনা শুনে চলছি, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মন খুলে প্রাণ খুলে হাসি মুখে খুশি মনে, শব্দ দুটো আবারও বলবো, হাসি মুখে খুশি মনে। মনটা যদি বেজার বেজার হয়, মুখটা যদি ভার ভার মনে হয়, আশেপাশের ফেরেশতারা খাতায় লিখে নিয়ে যাবে, আলহামদুলিল্লাহ বলেছে ঠিকই, মুখটা জানি কেমন ভার ভার ছিল, রিপোর্টটা কি ভালো হবে? ফেরেশতারা যদি গিয়ে বলেন, রব্বুল আলামিন তোমার কোরআনের আলোচনা শোনার জন্য মিরপুর ধবলক আশেপাশের ইমানদার মুসলমানেরা খুশি মনে হাসি মুখে তারা এসে মাহফিলে বসেছিল, কোরআনের কথা শুনে, তোমার জান্নাতের কথা শুনে, কিয়ামতের দিন বিচারের পর জান্নাতে যখন তুমি বেহেশতবাসীদের সঙ্গে সাক্ষাৎকার দিবে, তারা তোমার সাক্ষাৎ পাওয়ার আশায় একটা প্রচন্ড আগ্রহ নিয়ে হাসি হাসি মুখে কোরআন শুনেছে। এদের মুখটি ছিল বড় উজ্জ্বল। আল্লাহ কোরআনেই বলছেন, কিছু মানুষের চেহারা কিয়ামতের দিন হাসি হাসি থাকবে, যাহিকাতুম মুস্তাবশিরা, তাই না? কিছু কিছু মানুষ হাস্যোজ্জ্বল, সুসংবাদ প্রাপ্ত, পুরস্কারের প্রত্যাশী। এমন কিছু মানুষ হাসরের ময়দানে প্রচন্ড উৎফুল্ল থাকবে। আবার কিছু মানুষের চেহারাটি ভয়ঙ্কর কালো, বিভৎস, ভীত, সন্ত্রস্ত, মনের ভিতরে থাকবে দ্বিধা এবং দ্বন্দ্ব, না জানি কি হয়। আল্লাহ আমাদেরকে হাসরের ময়দানে হাসি খুশি অবস্থায় উপস্থিত হওয়ার তৌফিক দান করুন, বলি না আমিন। হাসি মুখে থাকবেন, শুকরিয়া আদায় করবেন, সফলতা লাভ করলে আল্লাহর উদ্দেশ্যে বলবেন, কি বলবেন? আলহামদুলিল্লাহ। আগামীকাল করবেন, আগামীকাল যাবেন, ছোট করে বলবেন ইনশাআল্লাহ। কাজটি হয়ে গেছে, বাহাদুরি না করে আল্লাহকেই ধন্যবাদ দিয়ে বলবেন মাশাআল্লাহ। যেভাবে চেয়েছিলেন সেভাবে হয় নাই, দৌড়াতে গিয়ে তাড়াহুড়া করে গাড়িতে ওঠার সময় হাত ফসকে মাটিতে পড়ে গেছেন, হাঁটুটা ছিলে গেছে, বাবারে মারে শালা ড্রাইভার ইত্যাদি অকথ্য ভাষা না বলে এই বিপদের সময় বলুন, কি বলবেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাহসের জন্য আমার প্রাণপ্রিয় ছাত্ররা শোনো, বুকের বল বাড়াতে চাও, নিজের চোখের দৃষ্টি বাড়াতে চাও, সাহসী হতে চাও,
মানুষের সামনে বুক ফুলিয়ে কথা বলতে চাও, আল্লাহর কাছে শক্তি কামনা করো, আর মাঝে মাঝে বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। বিপদ থেকে মুক্তি চান, জিন ভূতের হাত থেকে বাঁচতে চান, ভয় লাগে, স্বপ্নে চমকে ওঠেন, শিশু বাচ্চা ঘুমের মধ্যে চিৎকার দেয়, কবরে যান, মাজারে যান, গোলাপ সার মাজার থেকে তাবিজ কিনে আনেন, গলায় বাঁধেন, কোমরে বাঁধেন, হাতে বাঁধেন, দরকার নাই মুখস্থ করেন, সকালে পড়েন, বিকালে পড়েন। আপনার জন্য পাহারাদার নিয়োগ করা হবে, পাহারাদার নিয়োগ করবেন স্বয়ং আল্লাহ। কি পড়বেন, কি বলবেন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। পুরোটার নাম কি? আয়াতুল কুরসি। কথা শুনতে হবে, কথা বুঝতে হবে, কথা শিখতে হবে, সেই অনুযায়ী আমল করতে হবে। কোন কথা শুনতে হবে? না কোনো মানুষের কথা নয়, স্বয়ং যিনি মানুষ বানিয়েছেন তার কথা। সেই কথাটির নাম হলো কালামুল্লাহ। কালামুল্লাহ দিয়ে যে কিতাব, সেই কিতাবটির নাম হলো, জোরে আওয়াজ করে বলি, কিতাবটির নাম আল কোরআন। মুসলমানেরা কোরআন পড়ো, কোরআন শিখো, কোরআন দিয়ে জীবন গড়ো। নিজের ঘরে কোরআন পড়ো, বাচ্চাকে কোরআন পড়াও, ভিতর থেকে হতাশা চলে যাবে, অন্তরে শান্তি আসবে, দুনিয়ার জীবনে সুখী হবে, কবরে আযাব থেকে মুক্তি পাবে, পরকালে নাজাত মিলবে, সর্বশেষ জান্নাতে যাবে। আমার সঙ্গে কি আছেন আপনারা? যে কথাগুলো বললাম এই কথাগুলোর সঙ্গে একমত? সময় ভীষণ কঠিন এখন। হে মুসলিম, হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। তদন্ত চলছে, সুতরাং যেটুকু পত্রিকায় এসেছে ওটুকুই আমি বলবো। বনশ্রী রামপুরা, ফুটফুটে দুটো বাচ্চা রাতের বেলায় না জানি কি খেয়েছিল, সকাল বেলায় মারা গেল। বাবা মায়েরা বলল বিষাক্ত পয়জনিক খাবার খেয়ে মারা গেছে। সন্দেহ হলো, পুলিশদের পোস্টমর্টেম করা হলো, ডাক্তার রিপোর্ট দিল বিষক্রিয়ায় নয়, হত্যা করা হয়েছে। তদন্তকারীরা আজকের পত্রিকার খবর যেটুকু এসেছে তাতে আমরা যেটুকু জেনেছি, সময় বড় কঠিন। আপনজনদের হাতে আমাদের শিশুরা নির্মমভাবে মারা যাচ্ছে। কথা ঠিক না বেঠিক? বিশ্বাসের দেওয়াল ভেঙে গেছে। বিদেশ থেকে স্বামী কষ্ট করে হাড় ভাঙ্গা পরিশ্রম করে টাকা পাঠিয়েছে, স্ত্রী ঢাকার শহরে ভাড়া বাড়িতে অপর পুরুষের সঙ্গে পরকিয়া করে, যেটাকে বাংলায় বলি লটর পটর। যথেষ্ট আমোদ ফুর্তি, পোশাকে আশাকে, চাল চলনে, বিউটি পার্লারে 24 ঘন্টার 12 ঘন্টা জলসা টেলিভিশনের সামনে বন্ধুদেরকে নিয়ে মজা করে বেড়ানো। বিদেশে পড়ে আছে স্বামী, দুবাইয়ে হাড় ভাঙ্গা পরিশ্রম, পাথর ভেঙ্গে রাস্তা বানিয়ে দেশে পাঠায় টাকা। ছোট্ট বাচ্চা মায়ের কুকীর্তি দেখে ফেলে, সুতরাং মা এবার পরিকল্পনা নেই, পথের কাঁটা সরাতে হবে। মায়েরা বাচ্চাদেরকে খুন করছে। বলেন কথা ঠিক না বেঠিক? যুবকরা বড় বিভ্রান্ত। আমাদের কিছু যুবক বলে গেল তারা গত কয়েক বছরে কোরআন শিক্ষার দার্সের আয়োজন করেছে, তারা মানুষকে নামাজের দোয়া কালাম শিখিয়েছে, তারা মানুষকে কোরআনের দাওয়াত দিয়েছে। এই যুবক আবার রাস্তায় কিছু যুবক আছে 4-5 জন মিলে হিসাব করে গতকাল রাতে কয়টা ছিনতাই করেছে।
কয়টা রাহাজানি করেছে, কয়টা ইয়াবা ট্যাবলেট খেয়েছে, কয় প্রকারের মাস্তানি গন্ডামি করেছে। সময়টা বড় কঠিন, বলুন কথা ঠিক না বেঠিক? আমাদের সময় বাধা, রাত 11টা। আমি আসার পরেই বলে দিয়েছে, যেহেতু আমরা বক্তা মানুষ, বলা যখন শুরু হয় অবিরাম চলতে থাকে। আল্লাহই তৌফিক দান করেন, 11:30টার মধ্যে শেষ করতে হবে। কেচি গেট বন্ধ হয়, ভাড়াটিয়া বাড়িতে মালিকের নির্দেশ 11:30টার পরে ঘরে প্রবেশ নিষেধ। সভাপতি মহোদয় বললেন, আপনারাও লেট, আমরাও লেট। তাড়াতাড়ি আসলে হয়তো তাড়াতাড়ি শুরু করা যেত। একটা উদাহরণ দিয়ে মিরপুর ধবলকের যুবকদের এবং আশেপাশে যারা আছেন একটু স্মরণ করিয়ে দিয়ে বলে যেতে চাই। পুরান ঢাকায় বংশাল, মালিটুলা, সরিটুলা, কাহাতটুলা, মাহুতটুলা এইসব এলাকায় রমজান মাসে যুবক ছেলেপেলেরা রোজাদারদেরকে সেহরির সময় জাগানোর জন্য পুরান ঢাকার ভাষায় এক ধরনের গীত গেয়ে মুসল্লিদেরকে, রোজাদারদেরকে ঘুম থেকে জাগাইয়া দিত। আমিও ছোট সময় পুরাতন ঢাকার বংশালে থাকতাম। আমার আব্বা মালিটুলা মসজিদে খুতবা দিতেন। ওই কথাগুলো একটু একটু মনে আছে। ওই শব্দগুলো দিয়ে আজকে আপনাদের সামনে অল্প সময়ে স্বল্প ভাষায়, হয়তো কোনো গল্পের মাধ্যমে নয়, একেবারে সাদা সিধা কিছু কথা বলে আলোচনাটি শেষ করব। তারা ওই ডেকে তুলতো রোজাদারদেরকে ঘুম থেকে, কি বলে? জাগেগা তো পায়েগা, জাগেগা তো পায়েগা। এই বাচ্চা ছেলেরা বলতে পারবে যারা মাদ্রাসায় পড়ে, ওরা উর্দু আরবি কিছু বুঝে। জাগেগা তার মানে কি? ঘুম থেকে জাগবা, পায়েগা তাহলে পাবে। খুব সহজ হিসাব। আল্লাহ কুরআনে এরকম ছোট ছোট আয়াত নাজিল করেছেন দুই শব্দের, ফাদখুলি ফি ইবাদি, ঢুকে যাও, মিশে যাও, দলভুক্ত হয়ে যাও, শামিল হয়ে যাও আমার বান্দাদের কাতারে, আমার বান্দাদের দলে। বাইরে থেকো না, একা থেকো না, বাহাদুরি করো না। আমার জমিনে আমার কিছু প্রিয় বান্দাদের একটা কাফেলা আছে, একটা দল আছে যারা কোরআন মানে, যারা সহিহ হাদিস মানে। এই দলে ঢুকে যাও আর ফাদখুলি জান্নাতি, আর আমার জান্নাতেও চলে যাও। ছোট ছোট কথা না, তবে ফাইনাল কথা। আমার বান্দার দলে শামিল হও, আমার জান্নাতের বাসিন্দা হয়ে যাও। কিছু বলেন না জোরে সুবহানাল্লাহ। কোরআনের আয়াত দিয়ে ডাক দিয়ে গেলাম। ঢাকার মানুষ বড় সচেতন, বর্তমানে আলেম ওলামারা আরো বেশি সচেতন। আমাদের দেশের আলেমদের একদল উঠে পড়ে লেগেছে, যেই টেলিভিশন কোরআন হাদিস প্রচার করে ওইটা দেখব না, যেই টেলিভিশন জলসা গান বাজনা মেয়েদেরকে হিন্দু বানায় ওইটার বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই। বলেন কথা ঠিক না বেঠিক? বড় ঝামেলা। সমাজে চলছে যত রকমের শিরক গুনাহ, ওটার বিরুদ্ধে কোনো প্রতিবাদ নাই। আল্লাহ বলেন, শিরক করলে আমি ক্ষমা করি না। ও মুসলমান ভাইরা, দোকানে আশেপাশে যারা আছেন আপনারাও শুনুন, আপনাদেরও শোনা দরকার আছে। কান দিয়েছেন শোনার জন্য, মুখ দিয়েছেন বলার জন্য, অন্তর দিয়েছেন বুঝার জন্য। দোকানের হিসাব ভালো করে বুঝেন, কাস্টমারের সঙ্গে সুন্দর করে বলেন, কাস্টমারের কথাও ভালো করে শুনেন। শুনতে ভালো লাগে না কোরআনের কথা, শুনতে ভালো লাগে না রাসূলের বিশুদ্ধ সহিহ হাদিসের কথা। ভেবে দেখুন আপনার অবস্থান কোথায়। বাহাদুরি চলবে না। মালাকুল মউতের সঙ্গে একদিন কিন্তু অবশ্যই কে সাক্ষাৎ হবে না? হবে না? ভয় করুন আল্লাহকে।
সাবধান হন পরকালের চিন্তা করে, সতর্ক হন মৃত্যুর জন্য, আমল করুন সম্বলের জন্য। কবরের সম্বল হলো আমল। রাস্তাঘাটে চলতে গেলে টাকার প্রয়োজন হয়, জান্নাতে যেতে হলে নেকির প্রয়োজন হয়। এর কোনো সংক্ষিপ্ত রাস্তা আছে না নাই? নাই। আমল से जिंदगी बनती है, জান্নাত भी জাহান্নাম भी। পুরান ঢাকার তরুণ যুবকদের ঢাকায়া ভাষায় ডাক দিয়ে বলে যাই, জাগেগা তো পায়েগা, জাগবেন তো পাবেন। তারা দ্বিতীয় আরেকটি কথা বলতো, সোয়েগা তো খোয়েগা। সোয়েগা উর্দুতে সোনা অর্থ কি? ঘুমানো। খোয়েগা খোয়ানো, বাংলাতেও বলি। দুটা শব্দের অর্থ কি হইল? ঘুমাইলেন, হারাইলেন। ঘুমাইলেন, হারাইলেন। কি হারাইলেন? সংক্ষেপে বলে জান্নাত হারাইলেন। ছোট কথায় বড় উপদেশ। আজকের মাহফিল থেকে কাছাকাছি ভাইয়েরা যারা দূরে আছেন, যদি মনে করেন দরকার নাই, আমরাও বলে যাব, সোয়েগা তো খোয়েগা, ঘুমাবেন তো হারাবেন। তবে বর্তমান প্রেক্ষাপটে এই কঠিন সময়ে ঢাকায়া ছেলেদের ওই বাক্যটিকে একটু পরিবর্তন করে আমি আপনাদের সামনে এভাবে শোনাতে চাই, যদি আজ জাগেন, জাগেগা তো বাঁচেগা। জাগেগা তো, জাগবেন তো বাঁচবেন। ঘুমিয়ে থাকবেন তো মরবেন। কারণ প্রতিদিন এই ভয়ঙ্কর মৃত্যুর খবরগুলো সারা বাংলাদেশের বিবেকবান মানুষকে স্তম্ভিত করে দিচ্ছে। বলেন কথা ঠিক না ঠিক? যদি প্রশ্ন করি, মা কেন তার কলিজার ধন, নারীর সম্পদ, যে সন্তানের জন্য মা নিজের মৃত্যুকে কবুল করেন, আজকের বর্তমান প্রেক্ষাপটে সেই মা কেন তার সন্তানের হত্যাকারী হয়ে যাচ্ছে? ভাবনার বিষয় না? আপনাদের মিরপুরেই তো আরেক মা 5 তলার উপর থেকে নবজাতক সদ্য ভূমিষ্ঠ শিশু বাচ্চাকে কাপড়ে পেঁচিয়ে নিচে ফেলে দিয়েছিল। রাখে আল্লাহ, মারে কে? আবার মারে আল্লাহ, রাখে কে? এটাও কিন্তু একজন মাই তার গর্ভের সন্তানকে 5 তলা থেকে ফেলে দিয়েছিল। সাভারের হেমায়েতপুরের ডাস্টবিনে, ময়লার খামারে ওয়া ওয়া করা কান্না বাচ্চা শিশুর আওয়াজে পথচারীরা গিয়ে দেখলো ফুটফুটে একটা মানুষ, মানুষের সন্তান ওয়া ওয়া করে কাঁদছে, আর ওই বাচ্চাটাকে কুকুর টানছে। আজকে আমরা কোন জামানায় বসবাস করছি? মাঝে মাঝে জিজ্ঞাসা করা হয়, পথিক তুমি কি কিছু হারিয়েছো? আজ যদি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, হে মুসলমান, তুমি কি কিছু হারিয়েছো? না হলে তোমার জীবনে অবস্থা কেন? ওয়াক্ত বহুত নাজুক है, আয়ে কওম, খবরদার খবরদার খবরদার, সময় ভীষণ কঠিন এখন। হে মুসলিম, হুঁশিয়ার হুঁশিয়ার হুঁশিয়ার। ঘুমিয়ে থাকবেন, হারিয়ে ফেলবেন। ঘুমিয়ে থাকবেন, নিঃস্ব হয়ে যাবেন। আমার কাছে জনৈক অভিভাবক, যেহেতু আমরা মিডিয়ার সামনে কথা বলি, আলোচনা করি, সমাজের বহু মানুষই আমাদের মোবাইল নম্বর তাদের কাছে আছে, জানে। অনেক সময় অনেক মাসলা মাসাইল প্রশ্ন করে। এক ভাই আমার কাছে ফোন করেছেন, ডক্টর সাহেব, আত্মহত্যা করার মতো কি কোরআন হাদিসে কোনায় কানায় কোন জায়গায় একটু সুযোগ রাখা হয় নাই? প্রশ্নটা শুনে মাঝে মাঝে অনেক সময় বিরক্ত হই।
কখনো কখনো জবাব দেই না। এই প্রশ্নটা শুনে আমি একটু নড়াচড়া দিয়ে বসলাম। যেখানে বাংলার শস্য শ্যামল সুন্দর এই প্রকৃতির কবি গোলাম মুস্তফা নিজের ভাষায় বলে গেছেন, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানুষের মাঝে আমি বাঁচিবারে চাই। কে বাঁচতে চায়, কে মরতে চায়? সবাই তো বাঁচার জন্য চেষ্টা করে, কিন্তু একজন অভিভাবক বাবা ফোন করেছেন, তিনি মরে যেতে চান। আমি আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলাম, ভাইজান এই পর্যন্ত মানুষ আমাদের কাছে প্রশ্ন করেছে কিভাবে বাঁচা যায়, কোন দোয়া পড়লে ভালো থাকবে, কোন দোয়া পড়লে সুস্থ থাকবে, কোন দোয়া পড়লে বিপদ মুসিবত কাটবে, কিন্তু কেউ তো এরকম প্রশ্ন করে না কিভাবে মারা যাওয়া যায়, আত্মহত্যা করা যায়। আপনি মরতে চাচ্ছেন কেন? ওই মানুষটা এবার কেঁদে ফেলল। অপর প্রান্ত থেকে তার কান্নার ফুসফুসানো আওয়াজ আমি শুনতে পেলাম। মনটা নরম হয়ে গেল। আমি একটু নরম কণ্ঠে বললাম, ভাইজান আমার মনে হয় আপনি বড় কষ্টে আছেন, আপনি বলতে পারেন, আমি ধৈর্যের সাথে শুনব, আপনার কষ্ট কিসের? লোকটা বললেন এবার কেঁদে ফেলেই, স্যার কি বলবো, যে সন্তানকে মাথার ঘাম পায়ে ফেলে দিবারাত্র পরিশ্রম করে এত কষ্ট করে লেখাপড়া করিয়ে যে সন্তানগুলোর জন্য নিজে সারা জীবনের সুখ শান্তিকে বিসর্জন দিলাম, ওই সন্তান আমার বুকের ভিতরে ছুরি বসিয়ে দিয়েছে, মানুষের সামনে আমাকে লজ্জিত করেছে, আমার মেয়ে আমার ঘর থেকে তার পছন্দ করা ছেলের হাত ধরে বেরিয়ে গেছে, এই লজ্জায় আমি মানুষের সামনে মুখ দেখাতে পারছি না। আমার মেয়ের আচরণে আমার মনে হয় যেন আসমানের মালিকের কাছে ডেকে বলি, রব্বুল আলামিন জমিনকে দ্বিখণ্ডিত করে দাও, আমি এই জমিনের ভিতরে ঢুকে যাব। আজকের সন্তানেরা, আজকের মেয়েরা, আজকের যুবকেরা বলুন বাবা মাকে কাঁদাচ্ছে কিনা? কয়জন যুবককে পাবেন আজকে যে কতিপয় যুবক, যুবকের আরবি শব্দ হলো শাবুন, এখান থেকে সুব্বান, ইয়াং জেনারেশন, এটার উপরে ধারাবাহিক আমার দুটো এপিসোড সোমবার এবং মঙ্গলবার প্রচারিত হয়। সেখানে আমি বলার চেষ্টা করি যুবকরাই হলো দেশের ভবিষ্যৎ, মানব জাতির ভবিষ্যৎ, একটি জাতি গোষ্ঠীর সবচাইতে শক্তিশালী, সবচাইতে তাদের বড় সম্পদ। যুবক শক্তি যদি ধ্বংস হয়ে যায়, চরিত্র যদি নষ্ট হয়ে যায়, ওই জাতির মেরুদণ্ড ভেঙ্গে চুরমার হয়ে যায়। বলুন কথা ঠিক না বেঠিক? বন্ধুবর, আজকের এই মাহফিলের সভাপতি অধ্যাপক ডক্টর মাওলানা রইসউদ্দিন এই হাদিসের অংশ বিশেষ শুনিয়েছেন, সাবআতুন ইয়াযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ন্যায় বিচারক ইমাম কিয়ামতের দিন আল্লাহর বিশেষ ছায়ায় আশ্রয় পাবেন। ওই যুবক যৌবনকে যে সৎকর্মে নিয়োজিত করেছিল, আল্লাহর বিশেষ ছায়ায় ওই ব্যক্তি ওই স্থান পাবেন। ওই দুই ব্যক্তি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য বন্ধুত্ব তৈরি করেছিলেন, তারাও আল্লাহর স্পেশাল ছায়ায় জায়গা পাবেন। আল্লাহর সঙ্গে যারা শিরিক করে, কুফরি করে, যারা আল্লাহর জমিনের উপরে আল্লাহ দ্রোহী হয়, এই ধরনের মানুষের সঙ্গে যারা দূরত্ব সৃষ্টি করে, কাফের বেঈমান থেকে নিজেদের ঈমানকে যারা হেফাজত করে, তারাও কিয়ামতের দিন আল্লাহর বিশেষ ছায়ার নিচে জায়গা পাবে। যুবকরা শোনো, আরেক শ্রেণীর যুবকের কথা বলা হয়েছে। ওই যুবক যাকে দাতু জামালিন দাতুহু, এমন মেয়ে, সুন্দরী, রূপসী,
সম্ভ্রান্ত বংশের ওই মেয়েটি যখন তাকে আহ্বান জানায়, আর যুবকটি বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, এটা অন্যায়, এটা পাপ। সম্মানিত সুধীবৃন্দ, যে জামানায় আমরা কথা বলছি, মানুষ এখন পাপকে পাপ বলা ভুলে গেছে। বলুন কথা ঠিক না বেঠিক? এখন আর মানুষ পাপ বলে না। মাথার কাপড় ফেলে দিয়ে বেপরদা হয়ে পরপুরুষের সঙ্গে কথা বলাকে আমাদের সমাজের মেয়েরা এখন আর পাপ বলে। বলুন আপনারা, বলে না। যুবকেরা রাস্তায় উশৃঙ্খলের মতো, অসভ্যের মতো, অভদ্রের মতো কোন নারীর পিছনে পিছনে শীষ মারে, টিজ করে, অন্যরকম আকার ইঙ্গিত করে, ধাক্কা মারে, গাড়িতে ওঠার সময় মেয়েদের শরীরের উপরে গিয়ে পড়ে যায়। অসভ্য এই সব যুবকেরা। আবার যারা এই দলে আছে তারা তো মনে হয় রাগ করবে, বলবো না, ছেড়ে দেব, কারণ মাহফিলটা তো যুবকদের। একদল যুবক নামাজ পড়ে, একদল যুবক কোরআন পড়ে, একদল যুবক মাথার নত করে দৃষ্টিকে মাটির দিকে রাখে। সূরা নূরের 30 নম্বর আয়াত, কুল লিল মুমিনিন, হে নবী আপনি মুমিন পুরুষদের বলুন তারা যেন তাদের দৃষ্টিকে মাটির দিকে রাখে। আজকে আপনারা দেখলেন একদল যুবক রাস্তায় চলতে সময় ভদ্র মার্জিত হয়ে চলে। সূরা ফুরকানে আল্লাহ বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা ফিল আরদি হাওনান, আল্লাহর বান্দাদের ভিতরে কিছু বান্দা, কিছু যুবক, কিছু ছেলে পেলে তো আছে যারা মাথা নত করে বিনম্র হয়ে রাস্তা দিয়ে চলে। এই সব যুবকদেরকে এখন অনেকেই পছন্দ করে না। কলা ওইটা বুঝে না, ওইটা ব্যাককল। হ্যাঁ, ওই সব যুবকদেরকে এখন সমাজে বেশি পরোয়া করে, যারা বিভিন্ন রকমের অসামাজিক অন্যায় রাষ্ট্র কর্তৃক নির্ধারিত যেগুলো বিচারের মানদণ্ডে অপরাধ, এগুলোই তারা করে, ইভটিজিং করে। বলেন কথা ঠিক না ঠিক? আমাদের যুব সমাজ এগুলোকে তারা পাপ মনে করে না। মোবাইলে মিথ্যা কথা বলাকে পাপ মনে করে না। হ্যালো, কোথায় তুমি? আছে মিরপুরে, কয় আছে গাবতলিতে। মিথ্যা কথা বলে না? মোবাইল ফোনে অশ্লীল ছবি দেখে মানুষ এখন এগুলোকে পাপ মনে করে না। মিথ্যা কথা বলাকে মানুষ পাপ মনে করে না। নামাজ ছেড়ে দিয়েছে, নামাজ পড়ে না। দোকানে বসে শার্টের বুতাম খুলে বাম হাত দিয়ে চা খায়, গলাবাজি করে বলে নামাজ না পড়লেও ঈমান দুর্বল না। বাটপার কত! বলেন, যুবকরা আজকের এই সম্মেলনের আয়োজন করেছ, সেজন্য তোমাদেরকে উদ্বুদ্ধ করার জন্য, অনলি ফর ইউ, আমি তোমাদেরকে সাহস যোগানোর জন্য আল্লাহ রাসূলের দুটো হাদিস পড়েছি, কোরআন থেকে 3 জায়গা থেকে 3টি আয়াত পড়েছি। আমি তোমাদেরকে এই 2-3টি আয়াত সামনে নিয়ে সাহসী হওয়ার জন্য আহ্বান জানাবো। সম্ভবত আজ আমি আপনাদের সামনে কোন বিষয়ে বক্তৃতায় প্রবেশ করার সময় পাবো না। আমার ঘড়িতে আর আছে 5 মিনিট 11:30 বাজবার, মানে আপনাদের বাসা বাড়ির গেট বন্ধ হয়ে যাওয়ার। আমি তো শুরুই করতে পারি নাই, খালি আলহামদুলিল্লাহর মধ্যে আছি, একটু এগিয়ে এসেছি। আমরা এখন বলতে ভুলে গেছি কি? পাপকে পাপ বলতে আমরা এখন ভুলে গেছি। বলুন কথা ঠিক কিনা? সমাজে এটা চলছে কিনা? বেপরদা মেয়েরা কি মনে করে যেভাবে আমি চলি এটা পাপ মনে করে?
যদি মনে করত তাহলে মেয়েরা বেপরদা চলতে পারত? আল্লাহ বলেন, রাস্তায় চলার সময় হে নারীরা দৃষ্টিকে অবনমিত রাখবে। আমাদের মেয়েরা ডাইরেক্ট, একেবারে ট্রাকের হেডলাইটের মতো ডাইরেক্ট তাকায়। আপনাদের দুয়ায় মাশাআল্লাহ বাংলাদেশের বড় বড় কলেজে আমার শিক্ষকতা করার সুযোগ হয়েছে। 1 নম্বরের সেরা কলেজ বাংলাদেশের ঢাকা কলেজ। এই কলেজেরও আমি একটা ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলাম, অবশ্য বেশি দিন না। ঢাকার যানজটের কষ্টের কারণে আমি আবার আরেকটা সরকারি কলেজে ফিরে গেছি। সুতরাং স্কলার মেধাবী বর্তমান সময়ের যুবকদের চালচলন বড় হতাশাগ্রস্ত করে। গাড়িতে উঠলাম, আমার দাড়ি পাকা, বয়স যদিও তেমন হয় নাই, কিন্তু অনেকের কাছেই চাচা, না জানি আবার কিছুদিনের মধ্যে হয়ে যায় দাদা, সম্ভাবনা আছে। আমি একটা বুড়া মানুষ, বাসে দাঁড়িয়ে আছি, আমার সামনে একটা সিট খালি হচ্ছে। বয়স বাড়ার কারণে একটু কোমরেও ব্যথা ব্যথা ভাব, ইতিমধ্যেই বুকের ভিতরে 5টা রিং বসানো। আমারও মনে আশা কেউ যদি একটু সিট দিত বসতাম, কিন্তু এ ভাগ্য আর এখন হয় না। সিটের দরকার বুড়া মানুষের চাইতে যুবকদের বেশি। বলেন কথা ঠিক না বেঠিক? ধাক্কা মারে, ঠেলা মারে। বাসে ওঠার সময় দেখি বুড়া মানুষ আর মহিলারা গাড়িতে উঠতে পারে না, যুবকরাই লাফাইয়া উঠে। আমরা কোথায় চলে গেছি? সম্মানিত ভাইয়ের আমার, সোয়েগা তো খুয়েগা। ঘুমিয়ে থাকবেন, ঘুম থেকে উঠে দেখবেন ঘরটা খালি হয়ে পড়ে আছে, কে নাই? ছেলে নাই। কোথায় গেছে? খবর নাই। আরেক রুমে যাবেন, ঘুমিয়েছিলেন, ঘুমিয়েছিলাম, ভালোই ছিলাম, বাকিটা বলবো না। রুমে গিয়া দেখি বাচ্চা নাই, মেয়ে নাই, আগেরটা বলি নেই। আপনি মনে করছেন ঘুমাইয়া আছেন, খুব ভালো আছেন। মেয়ে স্কুলে যায়, আপনার কাছে এসে বলল বাবা পিকনিকে যাব। আপনি বললেন ভালো কথা, স্টাডি ট্যুর। কোথায় যাবে জিজ্ঞেস করলেন না, কার সাথে যাবে খোঁজ নিলেন না। মেয়েকে কিনে দিলেন 14,000 টাকা দামের অ্যান্ড্রয়েড মোবাইল। লেখাপড়া করে ক্লাস 10-এ, হাতে রাখে 14,000 টাকা দামের মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল। এই মোবাইল দিয়ে ভালো কাজ যতটা করে তার চাইতে মন্দ কাজ বেশি করা যায়। ঢাকার কয়েকটা অভিজাত স্কুলে জরিপ করে দেখা গিয়েছিল 9-10-এ পড়ুয়া ছেলে মেয়েদের 100 জনের মোবাইলের ভিতরে 87 জনের মোবাইলে পর্নোগ্রাফি ছবি পাওয়া গিয়েছিল। আপনি ঘুমিয়ে আছেন, ঘুম থেকে জাগবেন, পাশের রুমে আপনার মেয়ে আছে? নাই। আমিও নাই, দিদিও নাই, চলে গেছে। ও ভাইয়ের আমার, সম্মানিত সুধীবৃন্দ, এগুলো কোনো দলীয়, গোত্রীয়, মাযহাবী, জামাতি কোনো কথা নয়। এগুলো আমাদের মৌলিক নিজেদের অস্তিত্ব রক্ষার প্রশ্ন। বলুন কথা ঠিক কিনা? জাগুন, এই কোরআন আপনাকে ডাক দিয়ে বলছে। আল্লাহ বলেন, আমি কোরআন দিয়েছি তোমাকে, তুমি অন্ধকারে ঘুমিয়ে থেকো না, তুমি অন্ধকারে ঘুমিয়ে থেকো না, আলোতে বেরিয়ে আসো। লিতুখরিজান নাসা মিনাজ-জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোতে আসো। ও মুসলমানেরা, কোরআন পড়ো, কোরআন দিয়ে জীবন গড়ো। আজকে মায়েরা সন্তান হত্যা করছে, কারণ আজকে বাংলাদেশে কুমারী মায়ের সংখ্যা প্রচন্ড ভাবে বেড়ে গেছে। কত অবৈধ গর্ভপাত ঘটানো হচ্ছে, তাকে হিসাব করে শেষ করা যাবে না। ঢাকার শহরের অধিকাংশ ক্লিনিকগুলোর প্রধান ব্যবসা হচ্ছে কুমারী মায়ের, অর্থাৎ আমাদের আদরের মেয়েদেরকে বিবাহের আগেই একাধিকবার সন্তান নষ্ট করে এমআর করতে হয়, অথবা তাদেরকে জীবনের উপরে প্রচন্ড ঝুঁকি দিয়ে এই কর্মটি সম্পাদন করতে হয়। আপনি ঘুমিয়ে আছেন, আপনার এই কুমারী সন্তান মেয়েটি হয়তোবা দেখা গেছে সন্তানের মা হয়ে গেছে, আর বাঁচার জন্য
5 তালা থেকে তেনা কাপড়ের মধ্যে পেঁচিয়ে আদম সন্তান মানব সন্তানকে নিক্ষেপ করে দেওয়া হচ্ছে ডাস্টবিনের ভিতরে। আমাদের দেশের এক শ্রেণীর বুদ্ধিজীবী, এক শ্রেণীর শিক্ষাবিদ, এক শ্রেণীর চিন্তাশীল মানুষেরা আজকে যুবকদেরকে ইসলাম মানার দরকার নাই, কোরআন পড়ার দরকার নাই, মূল্যবোধের চর্চা করার দরকার নাই, এগুলো বলে গান বাজনা সংস্কৃতির নামে অশ্লীলতা এর মাধ্যমে যুব চরিত্রকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে পৌঁছে দিয়েছে। বলুন আমি ঠিক বলেছি না ভুল বলেছি? বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ব্যাগের মধ্যে পাওয়া যায় প্যারাসিটামল, নাকি কিছু বললেন না? নাকি জানেন না? হ্যাঁ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ব্যাগে পকেটে কি পাওয়া গেছে? ইয়াবা ট্যাবলেট, এটা মাদক দ্রব্য। বিশ্ববিদ্যালয়ের ছেলেরা গাঁজা খায়, মাদ্রাসার ছাত্ররা আজান দিলে জামাতে গিয়ে দাঁড়ায়। দিস ইজ দ্য ডিফারেন্ট বিটুইন মাদ্রাসা স্টুডেন্ট এন্ড আদার জেনারেল স্টুডেন্ট। সবাই খারাপ নয়, তবে খারাপের সংখ্যা দিন দিন বাড়ছে। বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়ের সবচাইতে সেরা জায়গা যেটা শিক্ষক ছাত্র মিলনায়তন কেন্দ্র, ইংরেজিতে বলা হয় টিএসসি, ওই রকম জায়গায় যখন কোন মুসলমানের মেয়েকে বিবস্ত্র হতে হয় ওই বিশ্ববিদ্যালয়ের ওই রকম একটি আঙ্গিনার সামনে, তখন বিবেককে প্রশ্ন করি, কোরআন ছেড়ে দিয়ে ইসলাম অমান্য করে আল্লাহর বিধানকে লঙ্ঘন করে ও মুসলমান কি পেয়েছো? প্রশ্ন করা যায় না? ঘটনাগুলো কি আমেরিকার নাকি? কত দূর? মিরপুর থেকে? হ্যাঁ, ঘটনা ঘটছিল নাকি আমি বানায়া বলতেছি? তদন্ত চলছে। আইন শৃঙ্খলা বাহিনী এই বিষয়ে কঠোর। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী অন্যান্য দেশের চাইতে যথেষ্ট পরিমাণে অন্যায় প্রতিবাদে তারা চৌকস। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের এই নিরাপত্তা কর্মীরা যথেষ্ট সুনাম অর্জন করেছে, এটা তাদের অবশ্যই দক্ষতার পরিচয় আমি মুবারকবাদ জানাই। এই সব দুষ্কৃতকারী, এই সব চরিত্র বিধ্বংসী সমাজের কীট যুবকদেরকে যদি কঠোর হস্তে দমন করা না যায়, সভ্যতা বলতে বাংলার জমিনে কিছু থাকবে না। আর এটার একমাত্র সমাধান, এখন শুভ বুদ্ধির উদয় হয়েছে টেলিভিশনের টক শোতে আমাদের দেশের বুদ্ধিজীবীরা, মনোবিজ্ঞানীরা, যারা মনোচিকিৎসক, তাদেরকে ইংরেজিতে বলা হয় সাইকিয়াট্রিক, এরা বসে এখন বলছে, দুদিন আগেও আমি একটা গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম, তারা বলতেছে মা কেন সন্তানকে হত্যা করছে, এর কারণ হলো নৈতিক, কি বাংলাটা বললাম, নৈতিক স্খলন। তার মানে হলো জিনা ব্যভিচার, যেটার বিরুদ্ধে আল কোরআন রয়েছে সোচ্চার। বলেন কথা ঠিক কিনা? এই কবিরা গুনাহ আজকে বাংলাদেশে সামাজিক প্রেক্ষাপটে যেন হালাল হয়ে গেছে। আলোচনা নাই, প্রতিরোধ নাই, যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে। আপনারা যারা এখানে এসেছেন, আমি এই ইয়াং যুবকদেরকে মুবারকবাদ জানাবো, ধন্যবাদ জানাবো। আজকে তোমরা এই সাহসী মাশাআল্লাহ আয়োজন করেছো। আল্লাহ যদি তৌফিক দান করে, সময়ের স্বল্পতায় আমি কোরআন, বিজ্ঞান এবং বর্তমান সময়ের যুবক, লোক তো ওঠে না, গেট তো বন্ধ হবে, পরে থাকবে কোথায়? তোমাদের তো সমস্যা নাই। হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আলোচনার আসলে একটা প্রেক্ষাপট বানাচ্ছি, কি ঘটছে, কেন ঘটছে। 4টা কারণ যদি খুঁজে দেখেন। 1 নাম্বার, আল্লাহর কোরআনের বিধান, সূরা নূর, আল্লাহর কোরআনের বিধান, সূরা নূর পড়ুন। সূরা নূরের 31 নম্বর আয়াতে মা বোনদের জন্য বিধান দিয়েছে, অবৈধ মেলামেশা করা যাবে না। কোরআনের ভাষায় এটাকে কি বলা হয়েছে? হারাম। আল্লাহর নবী, বিশ্ব নবী সীমানা নির্ধারণ করে দিয়েছেন, আল হালালু বায়্যিনুন ওয়াল হারামু বায়্যিনুন। কোনটা হারাম, কোনটা হালাল
কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা আল্লাহ পাক কঠোরভাবে নিষেধ করেছেন, কোনটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিয়েছেন। আয-যানি ওয়াজ-যানিয়াতু, বেবিচারী নারী আর বেবিচারী পুরুষ, এরা যদি অন্যায় করে তাদেরকে বেত্রাঘাত করো, এরা যদি বয়স্ক হয় বিবাহিত হয় তাদেরকে পাথর নিক্ষেপ করে হত্যা করো। আইন আদালতে এই বিচারের যদি ব্যবস্থা করা হয়, বাংলাদেশ থেকে অনেক অন্যায়, অনেক বেবিচার, অনেক অশ্লীলতা, অনেক সেই অন্যায়, এই পাপাচার বন্ধ হয়ে যাবে। বলুন কথা ঠিক না ঠিক? ও মা বোনেরা আমার, আপনার স্বামী বিদেশে থাকে, আপনি এই সুযোগে আপনার নিকট আত্মীয়র সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তুলেছেন, কোরআন কি এটা সমর্থন করে? জোরে আওয়াজ করে বলেন হ্যাঁ না না। কিন্তু আমাদের দেশে এটাকে আর তেমন কিছু মনে করা হয় না। ফলাফল কি হচ্ছে? আজকের বাংলাদেশের বিবেক স্তম্ভিত হয়ে গেছে। 8 বছর বিদেশে, দেশে এসেছে, স্ত্রীর অপকর্মের কথা শুনে এই গত সপ্তাহের খবর, স্ত্রীকে হত্যা করেছে, যার সঙ্গে তার অবৈধ সম্পর্ক ছিল তাকেও হত্যা করেছে। বলেন ঘটনাটা সত্য না মিথ্যা? আর একটি ঘটনা ওইভাবেই, ওই যে সেই অবৈধ সম্পর্ক, মা অর্থাৎ 8 বছরের বাচ্চা ছেলে স্কুলে পড়তে গেছে, মা অবৈধ কাজে লিপ্ত হয়েছে, বাচ্চা দেখে ফেলেছে, এবার ওই তার অবৈধ কাজের হুতাকে সঙ্গে নিয়ে শিশু বাচ্চাটাকেই হত্যা করে ফেলেছে। বাংলাদেশে আজকে শিশু হত্যা প্রচন্ড রকম ভাবে বেড়ে গেছে। মহল্লার মধ্যে দ্বন্দ্ব, পারিবারিক দ্বন্দ্ব। সিলেটের বালুরচরে পাথরের ওই যে সেই নদীর ভিতরে চারটি নিষ্পাপ আদরের শিশু সন্তানদের পাওয়া গেছে। ও আমার সামনের বসা শিশু বাচ্চারা, তোমরা শুনো, সাবধান, মাদ্রাসার আঙ্গিনা ছেড়ে বাইরে যাবে না। মানুষের বিবেক নষ্ট হয়ে গেছে। 10,000 20,000 টাকা, ওই যে সেই 50,000 1 লাখ টাকা মুক্তিপণ আদায় করার জন্য স্কুল থেকে পড়ুয়া ছাত্র, মাদ্রাসা থেকে ছাত্র, এদেরকে ধোঁকা দিয়ে বের করে নিয়ে গিয়ে মোবাইলের মাধ্যমে লাখ লাখ টাকা দাবি করা হচ্ছে। টাকা যদি পাওয়া না যায় তখনই শিশু বাচ্চাগুলোকে হত্যা করা হচ্ছে। এর পিছনে যদি আমরা বলি আজকে বাংলার মুসলমানেরা কোরআন ছেড়ে দিয়েছে, এটাই হলো বড় কারণ। বলুন কথা ঠিক না বেঠিক? আর সেই কারণেই আমি আমার বক্তৃতার সূচনায় মহাগ্রন্থ আল কোরআনের সূরা বাকারা, এই সূরা বাকারার সর্ববৃহৎ সূরার প্রথম আয়াতটি তিলাওয়াত করেছিলাম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন তো যারা পথ চায়, যারা মুক্তি চায়, যারা সন্ধান চায়, সত্য মিথ্যা ঘটনা আমি সেদিকে যাব না, এটা তদন্তের অধীনে রয়েছে, তাও আমি বলবো না, শুধু পত্রিকার রেফারেন্স বলবো। মা স্বীকার করেছে বাচ্চাদেরকে সে নিজেই মেরেছে। এক পর্যায়ে মা বলছে, আমার মাথাটা কেন জানি নষ্ট হয়ে গিয়েছিল, আমার ভিতরে এমন একটা চিন্তা এসেছে, আমার ছেলেরা, আমার মেয়েরা কেন ইংরেজি স্কুলে পড়ে না, আমার মেয়েরা, আমার ছেলেরা কেন অত বড় হবে না। আমাদের এই যে অতিরিক্ত লোভ, অতিরিক্ত চাওয়া পাওয়া, অতিরিক্ত চাওয়া পাওয়া আজকের আমাদের সংসার, আমাদের জীবন, আমাদের পরিবার, আমাদের সুখ, আমাদের শান্তি সবকিছুকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। বলুন কথা ঠিক কিনা? মেয়েরা আজকে এত চায়, অভাব পূরণ করা যায় না। মেয়েদের চেহারায় কসমেটিক্স করার জন্য বিউটি পার্লারে যেতে হয়, এর টাকা সংগ্রহ করতে হয়, মেসিং করে পোশাক পরতে হয়, এর জন্য প্রয়োজন হয় হাজার হাজার টাকা। যা পায়ের জুতার সঙ্গে জামা কাপড় ম্যাচ না হলে অনুষ্ঠানের দিন অনুষ্ঠানের পোশাক পরতে হয়। পহেলা ফাল্গুন ওই দিন হলুদ রঙের শাড়ি পরতে হবে, আরেক দিন 21শে ফেব্রুয়ারি ওই দিন কালো কাপড় পরতে হবে, কেননা শোক দিবস। আরেক দিন ওই যে সেই ভালোবাসা দিবস 14ই ফেব্রুয়ারি, ওই দিন গোলাপ ফুল ওই মাথার মধ্যে গুজে দিয়ে রাস্তায় বের হতে হবে। মুসলমানের মেয়েরা আজ আর মুসলমান নেই, কারণ মুসলমান মেয়েদের এখন সবচেয়ে বড় উস্তাদ হলো ওই যে সেই
ভারতের টিভি চ্যানেল জলসা টেলিভিশন, ওরা যেমনে টিপ দেয় মুসলমানের মেয়েরাও সেইভাবে টিপ দেয়। ওরা যেইভাবে কাপড় পরে মুসলমানের মেয়েরাও সেইভাবে পরে। ওরা যেরকম পাখি পোশাকের জন্য বেপরোয়া হয়, বাংলাদেশের মুসলমান মেয়েরাও পাখি কাপড়ের জন্য আত্মহত্যা করে। বাংলাদেশের মুসলমান মেয়েরাও এখন ওই যে সেই কিরণ মালা নাকি কি একটা আছে, এটাও দেখলাম, এর জন্য তারা নাচানাচি করে। মুসলমান কোরআন ছেড়ে দিয়ে আজকে যেন সে রীত দরিদ্র ইহুদি খ্রিস্টান কোন কোন ক্ষেত্রে হিন্দুত্বে পরিণত হয়েছে। মুসলমান নারীর কপালে কালো দাগ থাকার কথা আল্লাহর কোরআন বলে, সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। মুসলমানের পরিচয় কপালে থাকবে কালো দাগ। মুসলমানের নারীরা কালো সিজদার দাগের জায়গায় হিন্দুদের লাল টিপ পড়ে। বলুন কথা ভুল বলেছি না ঠিক বলেছি? কোথায় চলে গেছি? হে সব্বানের যুবকেরা, তোমরা আরো সাহসী হও, এই ধরনের আলোচনা আরো আয়োজন করো, এলাকার মানুষকে বুঝাও। ঘুমাবেন তো হারাবেন, ঘুমাবেন তো হারাবেন, জাগবেন তো বাঁচবেন, জাগবেন তো পাবেন। কিসের জন্য জাগবেন? কোরআনের জন্য জাগুন, কোরআন পড়ুন, কোরআনকে জীবনে ধারণ করুন। এই কোরআন হলো হুদাল্লিন নাস, এটাই মানুষকে পথ দেখায়। ওই মহিলাটি তদন্তকারী অফিসারের কাছে বলেছিল, আমাকে যদি ডাক্তারের কাছে নিয়ে যেত আমার স্বামী, আমাকে যদি চিকিৎসা করাতো, তাহলে হয়তো আমি আমার বাচ্চা দুটোকে খুন করতাম না। ওই লাইনটা পরে আমার মাথার মধ্যে একটা চিন করে শব্দ উঠে গেল, আফসোস হে মুসলিম আমার বোন, তুমি যদি ওই মহাগ্রন্থ আল কোরআনটা সকালে বিকালে রাতের বেলায় তিলাওয়াত করতে, তোমার অন্তরের এই অশান্তি, এই অসম চাহিদা তোমার অন্তর থেকে দূর হয়ে যেত। তুমি তোমার সন্তানের গলায় তোমার উড়না পেঁচিয়ে তাদের নিঃশ্বাস বন্ধ করে মারতে পারতে না। বলেন ঠিক কিনা? মহিলাটার মধ্যে কি হয়েছিল? অতিরিক্ত চিন্তা এসে গেছিল। আমার বাচ্চাদেরকে আমি ব্যারিস্টার বানাবো, আমার বাচ্চাদেরকে আমি ইংরেজি পড়াবো, আমার স্বামী তো পড়াইতে পারে না, এত টাকা তো নাই। আমার পাশের বাসার ওরা এরকম পড়ে, বাসায় বাসায় প্রতিযোগিতা মহিলাদের মধ্যে আছে না নাই? ওই বাসায় ফ্রিজ আছে, আমার বাসায় নাই কেন? ওই বাসায় এলইডি টিভি আছে, আমার বাসায় বাক্স টিভি কেন? ওই বাসার ম্যাডাম এই রঙের কাপড় পরে, আমার নাই কেন? ওই বাসার মহিলার এতগুলো অলংকার আছে, আমার নাই কেন? উত্তরা গুলশান বনানী মিরপুর এইসব এলাকায় কিছু উচ্চাভিলাষী মেয়েরা অবৈধ জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যায় শুধুমাত্র ভোগ বিলাসিতার কারণে। সমাজকে ধ্বংস করে আজকে মানুষের ভিতরে এক ভয়ঙ্কর অপসংস্কৃতি এবং পাপের লেলিহান শিখা জাগিয়ে দিয়েছে। যুবকদের চরিত্র আজ এমন পর্যায়ে পৌঁছে গেছে, ওই যে বলছিলাম গাড়ির মধ্যে দাঁড়িয়ে আছি, আমি বৃদ্ধ মানুষ, ওই কলেজেরই প্রফেসর, আমার ওই কলেজের অবশ্য প্রায় 22-23 শত ছাত্র। কয়জন আমাকে চিনবে? হয়তো অন্য ডিপার্টমেন্টের পুরাতন ছাত্র চিনে না। আমাকে ধাক্কা মেরে আমার সামনে দিয়ে ওই খালি হওয়া সিটটাতে বসে পড়লো। আমি বললাম, বাবা তোমারই বুঝি বেশি বসার দরকার ছিল, তাই না? আমার দিকে তাকায় একটু বিরক্ত হইল, এইবার মোবাইলটা বের করলো। আর কিছু না, এখন লেখাপড়া খালি মোবাইলে, আমার কথার দিকে খেয়াল না করে ওদিকে মত্ত হয়ে গেল। কারণ সে সিট পাইছে, সিটের মধ্যে বসছে, এটা তার বাহাদুরি। বুড়া মানুষকে বসতে দিবে। আজকের যুবকরা যেন এটাকে তাদের দুর্বলতা মনে করে। আমি একটু আদরের সঙ্গে বললাম, বাবাজি তুমি কি পড়াশোনা করো? কোথায়? আমি বললাম কোথায়? কোন কলেজে? ওই কলেজে। ও আচ্ছা, আমি ওই কলেজের মাস্টার। এইবার লাভ দিয়ে উঠছে, আমি ঘাড়ে ধরে ঠাইসা ধরছি, ওই কটা বাদ, তুই আমার কলেজের ছাত্র। বুঝলাম তুই অন্য ডিপার্টমেন্টের ছাত্র। আমার ডিপার্টমেন্টে প্রায় 1400 ছাত্র আছে। যেহেতু আমার ডিপার্টমেন্টে অনার্স আছে, মাস্টার্স আছে, প্রিলিমিনারি আছে, ডিগ্রি আছে, ইন্টারমিডিয়েট আছে। আমি যখন ঢাকা কলেজে ছিলাম আমার ডিপার্টমেন্টে প্রায় 1500 ছাত্র ছিল। এখনো যে কলেজে আছে সেটাও সেই বড় কলেজ। তারপরে আমি ঘাড়ে যাই জুড়ে ধরি, এখন খালি ঠেইলাই উঠে বলে সরি স্যার, সরি স্যার। আমি যে স্যারের দরকার নাই, আমি যে একটা বুড়া মানুষ, তোর বাপের বয়স। ওই ছেলে
এই বয়সে একজন বৃদ্ধ মানুষকে সিট দিয়ে সম্মান করতে পারলে না, কবে ভালো কাজ করবে? এই বয়সে একজন মহিলাকে নিজের সিটটা ছেড়ে দিয়ে বসতে দিতে পারলে না, মুখ মাথাটা নরম করে নত করে বলতে পারলে না, মা আপনি বসেন। একটা মেয়ে গাড়িতে উঠছে, তুমি যুবক সরে গিয়ে বলতে, বোন তুমি উঠো, ও তো আমার বোন হতে পারে, তা না করে তুমি তাকে ধাক্কা মারলে। এই অসভ্যতা কেন বাংলাদেশে আসলো? আমরা তো মুসলমান। এ মুসলমান হ্যায় জিনহে দেখকে শর্মায়ে আহুদ, আল্লামা ইকবাল আফসোস করে বলে গেছেন, এই সেই মুসলমান যেই মুসলমান অন্ধকার রাত্রে যুবতী নারীকে হাজরামাউত থেকে ইরাক পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছিল। মেয়েটার মুখের দিকে একবারও তাকায় নাই। মেয়েটা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করেছিল, অন্ধকার রজনীতে একটা যুবতী মেয়েকে হে যুবক তুমি পৌঁছিয়ে দিলে, অথচ একবার তুমি জানতে চাইলে না আমি কে, আমি কোথায়, আমি কি করি, তোমরা কে? যুবক বলেছিল, উই আর দা মুসলিম, আমরা হলাম মুসলমান, আমাদের হাতে সারা পৃথিবীর মানুষ হলো নিরাপদ। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আজকে মুসলমানদের মধ্যে একদল ধর্মের নামে হয়ে গেছে সন্ত্রাসী, একদল ধর্মের নামে হয়ে গেছে জঙ্গি, একদল ইসলামের নামে করে সন্ত্রাস। বলেন কথা ঠিক না বেঠিক? এরাই বরং আজকে ইসলামের মাহাত্ম্যকে ডুবিয়েছে। কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। ওই তো যুবককে আমরা দেখতে চাই, রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে। আপনারা পড়েছেন কিনা ওই হৃদয় বিদারক ঘটনাটির কথা? আমরা পত্রিকা পড়ি, দিনে 3, 4, 5টা 7টা পত্রিকায় চোখ বলাই। উত্তরার যে পরিবারটি গ্যাসের আগুনের বিস্ফোরণে ফুটফুটে 2টি শিশু বাচ্চা এবং বাচ্চার বাবা এবং মা আগুনে পুড়ে মুহূর্তের ভিতরে একটা সংসার তছনছ হয়ে গেল, জ্বলে গেল। মাটা বেঁচে উঠেছেন। গত 2 দিন আগে মাটা তার বাচ্চাকে দেখতে চেয়েছেন। এক পর্যায়ে নাকি মাটা বলেছে, আমি বুঝতে পেরেছি আমার বাচ্চা দুটো হয়তো চলে গেছে, আগুনে মরে গেছে, আমার স্বামীও হয়তো মরে গেছে, চলে গেছে, কিন্তু আমি আমার জীবিত এই কণ্ঠ দিয়ে আমি পৃথিবীতে কি দেখে গেলাম। যেখানে আমার শরীরে আগুন লেগেছিল, দরজা খুলে আমি বাইরে বের হয়ে পড়েছিলাম, চিৎকার করে বলেছিলাম আমার শরীরে আগুন জ্বলছে কাপড়ে। আমি বলেছিলাম আমাকে একটা কাপড় দিয়ে একটা কাঁথা দিয়ে জড়ায়া ধরো, তাহলে আমার শরীরটা এত পুড়তো না। যে শুনছে সাথে সাথে দরজা বন্ধ করে দিয়েছে, কেউ আগায় আসে নাই। মেয়েটা 4 তলা থেকে সিঁড়ি বেয়ে 2 তলা পর্যন্ত গেছে, একটা মানুষও তাকে কাপড় দিয়ে একটু আগায়া ধরে নাই, এক বালতি পানি ঢেলে আগুনটা নিভায় নাই। মানুষ এখন এত নিষ্ঠুর হয়ে গেছে। এই সেই মুসলমান, যেই মুসলমান যুদ্ধের ময়দানে পিপাসায় কাতরাতে কাতরাতে বলেছিল একটু পানি দাও, পানি দাও। পানির পিয়ালা নিয়ে যখন তার কাছে আসলো, ওই মুসলমান বলেছিল, আরেকজনের কণ্ঠ শুনে দূর থেকে আওয়াজ আসলো, বুকটা ফেটে যায়, একটু পানি দাও, পানি দাও। এই লোক বলেছিলেন আমার ওই ভাইয়ের কাছে পানি নিয়ে যাও, আমার চাইতে তার বড় কষ্ট, তার কাছে নিয়ে যাও। ওই লোকটার কাছে যখন পানি নিয়ে দৌড়িয়ে গেলেন, আল্লাহ রসুলের সাহাবাদের ঘটনা। ও যুবকেরা, আমি হারুন হুসাইনের বক্তৃতায় শুনছিলাম, সাহাবাদেরকে সম্মান করো, তাদের নাম বলার সাথে সাথে রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন হলে বলো, বহুজন হলে আনহুম বলো, তাদের নামে ইজ্জত করো। রাসূলের স্ত্রীগণ আমাদের মা, তাদের নাম শুনে মাথাটাকে নত করো, শ্রদ্ধা করো, তারা আমাদের মায়ের চাইতেও আপন। আর সেই সাহাবাদের অনুসরণকারী তাবেঈ, এদের নাম শুনে বলো রাহমাত, সেই রাহিমাহুল্লাহু আলাইহি, ইমামগণ, মুহাদ্দিসিনগণ, মুফাসসিরিনগণ, যারা সেরা মানুষ, তাদেরকে সম্মান করো। বেয়াদব কখনো আল্লাহর রহমত পায় না। উশৃঙ্খল সন্ত্রাস করে ইসলাম কখনোই মানুষের মন জয় করতে পারে না। বলেন কথা ঠিক কিনা? 2016 সালে মুসলমানের কাছ থেকে কি ব্যবহার দেখলাম? একটা মেয়ে মানুষের শরীর আগুনে জ্বলছে, অন্য মেয়েরা ঘরের দরজা বন্ধ করে দিচ্ছে। বলি না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়ুল আযীম। মানুষ তো মানুষের জন্য এই শিক্ষা দিয়েছে কোন ধর্ম? সেটার নাম হলো ইসলাম। ঘটনা রয়ে গেছে, পানি নিয়ে চলছে, তৃতীয় ব্যক্তির কাছে গেলেন, পানি খাওয়াবেন, পানি পান করাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে ডাক দিয়া বললেন, না না না, আর আমার এই বান্দাকে আমি জমিনের কোনো পানি পান করাবো না। সে তো আমার জন্য রাস্তায় নেমেছে, আমার জন্য সে ময়দানে এসেছে। যে আমার
জন্য ময়দানে আসে, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য, অন্যায়কে বিদূরিত করার জন্য, সমাজে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য, মানুষের কল্যাণের জন্য, আমি তাকে আর দুনিয়ার পানি খাওয়াবো না। নিয়ে গেলেন ডাক দিয়ে জান্নাতের শরাবান তাহুরা, আর সেই জান্নাতের সুমিষ্ট পানি, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতের সুমিষ্ট শরাব পান করানোর জন্য রব্বুল আলামিন তাকে উঠায় নিলেন। হাতের মধ্যে পানি রয়ে গেল, চোখের সামনে আল্লাহর বান্দা বিদায় হলো, পানি আর পান করা হলো না। হঠাৎ করে খেয়াল করলেন, ঠিক আছে দ্বিতীয় ব্যক্তির কাছে যাই, উনি তো একটু পানি চেয়েছিলেন, তৃতীয় ব্যক্তি তো মারাই গেল, পানি খাওয়াতে পারলাম না, পানি পান করাতে পারলাম না, দ্বিতীয় ব্যক্তির কাছে যাই। দৌড়াতে দৌড়াতে ছুটে আসলেন আল্লাহ রসুলের ওই সাহাবী, দ্বিতীয় ব্যক্তির কাছে এসে যখন বললেন, ভাইজান আমি আপনার জন্য পানি নিয়ে এসেছি, আপনি একটু পানি পান করুন। চোখের পাতা উল্টে গেল, মালাকুল মউতের হাত ভিতরে ঢুকিয়ে দিল, রুহু বের হয়ে গেল। আসমানের মালিক রুহুকে তার ওই দেশে ইল্লিনের জগতের মেহমান বানালো, আর পানি তার পানি বহনকারীর হাতেই রয়ে গেল, আর ভাগ্যে তার পানি খাওয়া হলো না। বলি না সুবহানাল্লাহ। মুসলমানের ব্যবহারে, মুসলমানের চরিত্রে, মুসলমানের মাধুর্যে মানুষ খুশি হয়ে ইসলাম গ্রহণ করত। এই মাদ্রাসার ছেলেরা শোনো, কোনোদিন ওই যে সেই কোনো উচ্ছৃঙ্খল কথা বলবে না, কখনো কোনো এমন কথা বলবে না যেই কথার মধ্যে ওই যে সেই হুমকি দেওয়া হয়, ধমকি দেওয়া হয়, কখনো অপরকে কটাক্ষ করবে না। আমাদের পাশে আমাদের হানাফি মাযহাবের ভাইয়েরা আছে, আমরা যদি ধরে নেই আহলে হাদিস সালাফি, অথবা আমি হানাফি তুমি আহলে হাদিস, আমরা ভাই ভাই পরস্পর মুসলমান, আমরা সবাই একসাথে যেতে চাই কোন জায়গায়? জোরে বলে জান্নাতে। আমার হানাফি সব ভাইয়েরা যদি জান্নাতে যায় আমাদের কোনো অসুবিধা আছে? তাদের ভিতরে যদি ভুল থাকে আমরা ভালোবেসে আদর করে মিষ্টি ভাষায় হিকমতের সঙ্গে কৌশলের সঙ্গে বলবো, ভাইজান আল্লাহর রাসূল এইভাবে করেছেন, আপনি যদি এইভাবে করেন আল্লাহ তাহলে বেশি পুরস্কার দান করবেন, আপনাকে যেতে হবে, আমাকেও যেতে হবে। আমাদের মূল উদ্দেশ্য জান্নাতে যাওয়া, মাযহাব মানা না। মাযহাব ওটা হলো আমাদের একটা পরিচয়, কেউ চৌধুরী, কেউ সরকার, কেউ ওই যে বিভিন্ন নামে পরিচিত হয়, কেউ হানাফি, কেউ শাফিঈ, কেউ মালিকি, কেউ হাম্বলি, কেউ সালাফি, কেউ আহলে হাদিস, কিন্তু সকলেরই মালিক, সকলেরই রব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জোরে বলি সুবহানাল্লাহ। কখনো তোমরা কোন রকমের উগ্র কথা বলবে না, কোন অন্যায় দেখলে সেখানে নিজের হাতে গিয়ে কিছু করবে না। দেশের আইন আছে, দেশের আইন শৃঙ্খলা বাহিনী আছে, পুলিশ বাহিনী আছে, প্রয়োজনে তাদেরকে খবর দিবে, বিনয়ের সঙ্গে বলবে, স্যার আমাদের এখানে একটা অন্যায় হচ্ছে, একটা সন্ত্রাসী কাজ হচ্ছে, এখানে মানুষ কিছু যুবক ওই কোনায় বসে গাঞ্জা খায়, নিজে লাঠি মারতে যাবে না, এটা ইসলাম অনুমতি দেয় না। ইসলাম বলে নাই যে তুমি নিজে ধরে চুরকে পিটাও, ইসলাম বলে নাই যে কেউ বেবিচার জিনা করলে তুমি গিয়ে লাঠি মারো, বরং এটার জন্য আদালত আছে, বিচার আছে। সব সময় আইন আদালতের সহযোগিতা নিয়ে অন্যায়ের প্রতিবাদ করবে। যদি দেখো অন্যায় করতে গেলে তোমার ক্ষতি হবে, তোমার শক্তি তোমাকে বিপদগ্রস্ত করবে, আল্লাহ রাসূল শিখাইয়ে দিয়েছেন, যদি তুমি তা না পারো তাহলে মুখ দিয়ে বলো, ভাইজান এটা ঠিক না, বিড়ি খাইও না, সিগারেট খাইও না, গাঁজা খাইও না, ফেন্সিডিল খাইও না, অথবা ইয়াবা ট্যাবলেট খাইও না। কোনো যুবককে যদি দেখো রাস্তায় ওই যে সেই অশ্লীল ভাবে একটা মেয়ের পিছনে ইপটিজিং করছে, তাহলে তুমি মাদ্রাসার ছাত্র, কাছে গিয়ে বলো আসসালামু আলাইকুম, ভাইজান আপনি এখানে কি করতেছেন? সে হয়তো লজ্জা পাবে, ওয়ালাইকুম আসসালাম বলবে, তাই বলে তুমি তাকে ঘৃণা করো না। এটার একটা ফায়দা আছে। এক বক্তা রাত্রে বক্তৃতা করে আগের দিনে, এখন তো মাশাআল্লাহ রাস্তাঘাট গাড়ি ঘোড়া হয়েছে, নদীর পাশে দিয়ে যাচ্ছে, 4-5 ডাকাত যে ওই মাওলানা সাহেবকে ধরবে, এইবার তারা আগায় আসতেছে, মাওলানা সাহেবের শরীরও কাঁপতেছে, বুঝলো যে খাইছে, ওয়াজ করে যাই কয়টা টাকা পাইছি, মনে হয় এখানে রাইখা যাইতে হবে। উনি বুদ্ধি করলেন, আল্লাহ ভরসা, যা হয় কিসমতে, আল্লাহ মালিক সাথে আছে। ডাকাতরা যখন 5 জন 4 দিক দিয়ে আগায় আসছে, উনি বলেন আসসালামু আলাইকুম, জোরে করে সালাম দিছে, এমন ভাবে সালাম দিছে ডাকাত 4 জনে কয় ওয়ালাইকুম আসসালাম। আরে সালাম বিনিময় হয়ে গেছে, শান্তি আইসা গেছে। দেখেন শান্তির উদাহরণ। এইবার এই মাওলানা সাহেব বলতেছে, ভাইজান আপনাদেরকে পাইয়া আমার খুব সাহস লাগতেছে, আমি একটু ভয় পাইতেছিলাম, আপনাদেরকে দেখা আমার খুব ভালো লাগতেছে, একটা ওয়াজে গেছিলাম, আপনারা ভালো আছেন তো? কলে হুজুর হ ভালো আছি, আমাদের জন্য দোয়া করবেন। কলে আমরা তো সবসময় দোয়া করি, এই যে আপনারা না থাকলে আমি একা একা কেমনে যাইতাম?
বুদ্ধি শুদ্ধি কইরা এটা আল্লাহর কালাম রাসূলের এই সুন্নাহ মোতাবেক চললে অনেক সময় কি হয়, আল্লাহ বিপদ থেকে দেখেন সালাম দিয়া দিছে, ওইটা মাস্তান এখান দিয়ে ঘুরতেছে, তুমি মাদ্রাসার ছাত্র, তুমি যদি ঝগড়া করতে চাও ওর সঙ্গে ছুরি আছে, চাকু থাকতে পারে, তোমার ক্ষতি করতে পারে, তুমি কে বললা আসসালামু আলাইকুম, ভাইজান কি করতেছেন, এই সালামেই কিন্তু সে দৌড় বলে খাইছে, আমারে সালাম দিছে, আমি এখানে 2 নম্বরই কাজের জন্য ঘুরতেছি। এটাকেই কোরআনে বলা হয়েছে হিকমত। আমার প্রাণের যুবকেরা, তোমরা লেখার মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে, কখনোই কোনো ওই যে সেই কড়া কথার মাধ্যমে নয়, কাউকে কটাক্ষ করে নয়, সবাইকে ভাই মনে করে আদর করে ডেকে ডেকে বলবে। আমি শুনলাম অনেক সময় আমাদের কিছু বক্তব্য, আমাদেরও কিছু বক্তা আছে যারা উগ্র ধরনের বক্তৃতা করে, তাদের কারণে আমাদেরকে অনেকেই মনে করে আমরা ভিন্ন কিছু। এটা কিন্তু ঠিক নয়। আমরা সকলেই ভাই ভাই, আমাদের সকলের জান্নাতে যাওয়ার উদ্দেশ্য, আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কেবলা এক, আমাদের কোরআন এক, আমাদের হাদিস এক, আমরা এক কবরে যাব, আমরা একসাথে হাসরে মিলব, আমরা ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করেন, মাফ করেন, একসাথে বেহেশতের মধ্যে থাকবো। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, আলোচনা করছিলাম আজকের বর্তমান সময়ে এই যুবকদের চারিত্রিক অধপতন ও বিশৃঙ্খলের জন্য। সরি, আমি আর মনে হয় আগাতে পারবো না। 11:30টার পরে কেমনে জানি আবারও 2-4টা কথা বলতে বলতে আমার ঘড়িতে দেখছি রাত 12টার কাছাকাছি হয়ে গেছে। শুধু আহ্বান জানিয়ে যাব, যুবকরা তোমাদেরকে ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। আমি কোরআনের যে আয়াতটি পড়েছিলাম সেটা হলো সূরা কাহাফের শেষ আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসলমানেরা, ও মুসলিম যুবকেরা, তোমরা যদি কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে দেখা করতে চাও, আল্লাহর সাক্ষাৎ পেতে চাও, কে কে আছেন আল্লাহর সঙ্গে দেখা করতে চান? মারহাবা লিল্লাহি তাকবীর। আসলে জীবনে এটাই তো বড় চাওয়া পাওয়া। যিনি আমাদের বানাইছেন, যিনি আমাদের রব, যিনি আমাদের সব, কিয়ামতের দিন জান্নাতে যেদিন তিনি আমাদের সামনে আসবেন, আমরা প্রাণ ভরে দেখব। আল্লাহ পাক তাই ডাক দিয়ে বলছেন, হে আমার বান্দারা, কে আছো তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে চাও আমার সাক্ষাৎ, আমার দেখা, আমার সঙ্গে তুমি কিয়ামতের দিন জান্নাতে মুলাকাত করবে? তাহলে শুনো, ফালিয়ামাল আমালান সলিহান, তাহলে তোমরা নেক আমল করো, ভালো কাজ করো। ভালো কাজ কাকে বলা হয়? মুমূর্ষ রোগী রাস্তায় পড়ে আছে, কেউ তাকে উঠায় না, তুমি যুবক পাশে গিয়া দাঁড়াও। একটা রোগী হাসপাতালে পড়ে আছে, ওই যে রোগীটার রক্তের দরকার, তুমি যুবক এগিয়ে যাও, তোমার রক্তের গ্রুপ মিলেছে, তুমি তার পাশে গিয়া দাঁড়াও। একটা অসুস্থ মানুষ, তার কেউ নাই হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য, তুমি তাকে হাসপাতালে নিয়ে যাও। একটা মন্দ মানুষ, তাকে তুমি বন্ধুত্ব করে ভালো বানাও। আল্লাহর হুকুম মেনে চলো, আল্লাহর বিধানগুলোকে মনে চলো। আল্লাহর নবীকে দিয়ে আল্লাহ পাক যা পাঠিয়েছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা যা শিক্ষা দিয়ে গেছেন, তারাকতু ফীকুম আমরাইনে লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান, কোরআন পড়ো, কোরআন দিয়ে জীবন গড়ো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সেই দয়াময় প্রভুর নামে পড়ো যিনি তোমাকে দিয়েছেন মহাগ্রন্থ, এক বিজ্ঞানময় কিতাব, যার নাম হলো আল কোরআন। বাল হুয়া কুরআনুম মাজিদ। মুসলমানেরা, নৈতিক অবক্ষয়ের এই যুগে একমাত্র সমাধান হচ্ছে এই মহাগ্রন্থ আল কোরআন। আমার মায়েরা, কোরআন পড়ো, অন্তরের হতাশা দূর হয়ে যাবে। কোরআনের বিধান মানো, অবৈধ সম্পর্ক বন্ধ হয়ে যাবে। আল্লাহর বিধান মেনে চলো, সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। আমরা সমাজে আমরা মিলেমিশে শান্তিতে বসবাস করতে চাই। আল্লাহ কোরআন নাজিল করেছেন, এটা রহমত বলেছেন, ওয়া শিফা, এবং এটা আরোগ্যকারী বলেছেন। এই কোরআনকে আল্লাহ রহমত, আল্লাহর করুণা, শান্তির বার্তা হিসাবে মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার মর্যাদা ঘোষণা করেছেন। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ও মুসলমানেরা, এই সেই কোরআন যেটি অতীব মহান মর্যাদার অধিকারী। এই কোরআন যে পড়ে আল্লাহ তাদের সম্মান মর্যাদা বাড়ায় দেয়। আমি আমার প্রাণ প্রিয় শিক্ষার্থীদের কাছে বলবো, তোমরা ভালো করে কোরআন পড়ো, কোরআনের আলোকে কথা বলা শিখো, সুন্দর করে কথা বলা শিখো, মানুষের সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলবে, যারা মাদ্রাসায় সহযোগিতা করে তাদেরকে সম্মান করবে, বড়
বড়কে সম্মান করবে, বড়র জন্য সেবা করবে, তাদের পাশে গিয়ে দাঁড়াবে। তোমরা ছোট, তাদের কাছ থেকে দোয়া নিবে, তারা তোমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবে। একদিন তোমাদের ভাগ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দূর নিয়ে যাবে তোমরা কেউ হয়তো জানো না। এই তোমাদের ভিতর থেকেই আল্লামা আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশির মতো আলেম হবে, ওই রকম নিয়ত করে তোমরা পড়াশোনা করবে। আল্লামা আব্দুল্লাহ ইবনে ফজল রাহিমাহুল্লাহ তাআলা এক বৈঠকে 8-9 ঘন্টা পর্যন্ত যিনি বক্তৃতা করেছেন, ওই রকম বক্তা হওয়ার জন্য ভালো করে বাংলা পড়বে, ভালো করে ইংরেজি পড়বে, ভালো করে বিজ্ঞান পড়বে। বর্তমান যুগ হচ্ছে আইসিটির যুগ, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এন্ড সায়েন্স এন্ড টেকনোলজি, এই বিষয়গুলো ভালো করে পড়বে, নিজেকে যুগোপযোগী করবে, কোনো হতাশায় ভুগবে না। তুমি কোরআনকে বুকে ধারণ করো, আল্লাহ তোমাকে আসমানের চাইতেও অনেক ঊর্ধ্বে তোমার সম্মান উঠিয়ে দিবে। এটার উপর বিশ্বাস করো, এটার উপর বিশ্বাস করো। আল্লাহ পাক কোরআনে প্রশ্ন করেছেন রাসূলকে, আলাম নাশরাহ লাকা সদরাক, হে নবী আমি কি তোমার বক্ষকে সম্প্রসারিত করে দেই নাই? আল্লাহর কাছে দোয়া করো, রব্বুল আলামিন আমাদের বক্ষকেও তুমি সম্প্রসারিত করে দাও। রব্বিশ শাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। যুবকরা আমার কাছ থেকে বিজ্ঞান ভিত্তিক আলোচনা শোনার জন্য প্রস্তাব রেখেছিল। আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে সরি বলছি, আমার আলোচনাটাতেই আমি ঢুকতে পারলাম না। শুধুমাত্র বলে গেলাম বর্তমান সময়ের এই নৈতিক অবক্ষয়, দেশব্যাপী শিশু হত্যার হিড়িক, আমি আমার মাইকের সাহায্যে প্রয়োজনে এই কথা বাংলাদেশের আমাদের মাননীয় সরকার পর্যন্ত পৌঁছিয়ে দিতে চাই। এই ভয়াবহ বিভৎস মানসিকতার সৃষ্টির কারণ অনেক কিছুই হতে পারে, কিন্তু তার মধ্যে আমাদের মনোবিজ্ঞানীগণ বলছেন সেটা হলো আমাদের মূল্যবোধ, ধর্মীয় শিক্ষা কম হয়ে যাওয়ার কারণে মানুষের ভিতরে হতাশা বাড়ছে, অবিশ্বাস বাড়ছে, বেহায়াপনা বাড়ছে, যার কারণে আজকে সমাজে ব্যাপকভাবে খুন খারাপি সৃষ্টি হয়েছে। 10-20 হাজার টাকার জন্য আজকের মানুষেরা কতটা নিম্ন, কতটা হিংস্র, কতটা লোভী, কতটা পিচাচ সাজতে পারে। নিষ্পাপ 4-5 বছরের 3-4-5 পড়ুয়া শিশু বাচ্চাদেরকে অপহরণ করে নিয়ে গলা টিপে হত্যা করা হচ্ছে। সামাজিক প্রতিরোধ করে এদেরকে কোরআনের শিক্ষার মাধ্যমে বাবা মাকে সচেতন করে, শিশু বাচ্চাদেরকে সচেতন করে আমরা অন্ততপক্ষে বাংলাদেশের এই ভয়াবহ মানসিক বিপর্যয়টা থেকে রক্ষা পেতে পারি। আল্লাহর সাহায্য কামনা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। বক্তৃতার বিষয় বলেছিলাম জাগেগা তো বাঁচেগা। ঘুম থেকে যদি জাগেন আপনিও বাঁচবেন, আপনার সন্তান বাঁচবে। আপনার সন্তান কি করে, কই যায়, মোবাইলে কি দেখে, মোবাইল দিয়ে কি করে, সে রাতের বেলায় কি খায়, বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ায়, বিড়ি খায়, গাঁজা খায় কিনা, মেয়েটার দিকে ভালো করে খেয়াল রাখুন। সকালবেলায় ডাক দিয়ে মসজিদে নিয়ে আসুন, চলো বাবা নামাজে যাই। মেয়েটাকে ডাক দিয়া বলুন, মা স্কুলে যাওয়ার সময় মাথায় ওড়না দাও, শরীরে কাপড় দাও, না সেই সুন্দরভাবে স্কুলে যাও। এইভাবে যদি আমরা আমাদের বাচ্চাদেরকে কোরআন শিখাই, সকালবেলায় আপনি ডাক দিয়ে বলতে পারেন, আমার মা, মেয়ে আমাকে একটু সূরা ইয়াসিন শোনাও, সূরা রহমান শোনাও, আমাকে সূরা ফাতিহাটা শোনাও। নামাজ আদায় করেছো, সালাত আদায় করেছো, আমার জন্য কি তুমি দোয়া করেছো? ইনশাআল্লাহ আপনার ছেলে আপনার মেয়ে আপনাকে কোনোদিন কাঁদাবে না, আপনার ঘর শূন্য করে অন্য জায়গায় সে পালিয়ে যাবে না। একদিন আপনাকেও আপনি মা হয়ে আপনার সন্তানকে খুন করতে হবে এরকম কোনো কুচিন্তা কোনো মায়ের মনে আসবে না। আর বাংলাদেশে কোনো মা যেন তার সন্তানকে অথবা কোনো মানুষ যেন কোনো শিশুকে অথবা কোনো দুষ্কৃতকারী কোনো শিশুকে যেন অপহরণ না করে, তাদের উপরে নির্যাতন না করে, তাদের উপরে অন্যায় না করে, নিষ্ঠুরতার নির্মম এই অবস্থা থেকে বাঁচার একটাই হলো শিক্ষা, সেটা হলো ইসলামের মানবিকতা, ইসলামের সৌন্দর্য। আল্লাহ পাক এর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। সময়ের নির্ধারিত বাঁধনের কারণে এখানেই আমি আমার আলোচনাটি আজকের মতো শেষ করতে চাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ, আবারও তৌফিক দিলে আবারও কখনো আসলে হয়তো আপনাদের সামনে এই বিষয়টারই পরবর্তী অংশ ধারাবাহিকভাবে আবারও 2-4-6 মাস 1 বছর পরে, আমরা তো প্রায়ই আসি। মিরপুর আমাদের একেবারে নিজেদের ঠিকানা, নিজেদের ঘর, তবে ব্যস্ততার কারণে হয়তো সময় হয়ে ওঠে নাই। বলতে কি 5টা রিং পরা মানুষ, গতকাল ঠিক এই সময়ে আমি বগুড়া শহর
শহর থেকে 20 মাইল দূরে ওই যে সেই গাবতলী হাই স্কুল মাঠে, একেবারে গাবতলী থানার সামনে যে হাই স্কুল, মাশাআল্লাহ, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অনেকেই এসে তারা বক্তৃতা শুনেছেন। আমি সেখানে চারটি কারণ বলেছিলাম যে আমাদের সমাজে এই অপরাধগুলো সংগঠিত হওয়ার পিছনে এক এক করে বেপরদা, তারপরে নৈতিক মূল্যবোধের অবক্ষয়, বিশ্বাসের অবক্ষয় এবং ইসলামের অনুশাসন অমান্য করা, পাপকে পাপ না মনে করার কারণে আজকে সমাজে এই পাপগুলো বাড়ছে। আপনারা তাদেরকে মোটিভেট করুন, তাদেরকে উদ্বুদ্ধ করুন, ইসলামের দিকে ডাকুন। তারা অত্যন্ত খুশি হয়েছেন আলোচনা শুনে। আজকেও বলে গেলাম, একই সময়ে একই টাইমে 100, 200, 300 কিলোমিটার দূরে বক্তৃতা করে আবার এসে আবারও আগামীকাল আবারও এরকম আলোচনা থাকে। তারপরও সময়ের বাঁধনের কারণে আমি সংক্ষিপ্ত পরিসরে এখানেই আমার আলোচনাটি শেষ করলাম। আমি শেষ আহ্বান জানাবো বাচ্চাদের কাছে, সুন্দর করে কথা বলা শিখো, কোরআন শিখো, মিষ্টি করে কথা বলবে, ভালো করে কথা বলা শিখবে। কথার ভিতরে যেন রুষ্টতা, কর্কশতা, কথার ভিতরে যেন অহংকার, বাহাদুরি, গর্ব, গরিমা, এটা করবো সেটা করবো, মাথা ফাটায় ফেলামো, এই সেই এই ধরনের শব্দ যেন না থাকে। বিনয় নম্রতা শিখবে। বাচ্চাদেরকে আদব কায়দা আপনারা শিখাবেন, বাচ্চাদেরকে কোরআন শিখাবেন, বাচ্চাদেরকে সাথে নিয়ে নামাজ আদায় করবেন, মেয়েদেরকে ঘরে পর্দায় থাকার জন্য উপদেশ দিবেন। এই কথাটুকু বলেই আমার আলোচনা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু